এই তুই কি শুনেছিস অর্ণবের বাসায় কালকে রাত্রে নাকি চোর ঢুকেছে? ওরা তো এখন অনেক ভয়ে আছে। ওইখানে চোরের নাকি আনাগোনা অনেক বেড়ে গেছে, বুঝছিস? কীভাবে যে ওরা শোয়ে আমি বুঝি না। দরজাটাও নাকি লাগায় নাই। কী ধরনের কথা এগুলো? কি বলিস? আমি তো শুনিনি। কিভাবে ঢুকেছে? ও তো দরজা বন্ধ ছিল না। ওরা কি ঘুমানোর সময় ঢুকেছে নাকি ঘুমানোর আগে ঢুকেছে না ঘুমানোর পরে ঢুকেছে? কোনো ক্ষতি হয়নি তো ওদের? আমাদের বাসায় চল এখন, দেখি ওদের কি অবস্থা। হ্যাঁ চল যাই, ওদের কি অবস্থা একটু দেখি। হে অথই, কেমন আছো? হঠাৎ আজকে আমার বাসায় এসেছো। আসো, রুমে আসো। আমি আর অব্র দুজন মিলে আসছিলাম। ওর কাছ থেকে শুনলাম তোমাদের বাসায় নাকি গতকাল রাতে চোর এসেছিল, সেই জন্যই আমরা এসেছিলাম। অব্রর একটা কাজ পড়ে গেছে, ওর কাছে একটা কল আসছে, তো ও চলে গেছে, তাই আমি একাই চলে আসছি। এখন বলো কি অবস্থা? হা 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 হা। আসলে ওটা চোর ছিল না। আচ্ছা তুমি রুমে আসো, আমি বলছি। আচ্ছা বল, চা খাবি না কফি খাবি? কি খাবি বল। না, আমি কিছু খাবো না। তুমি তোমাদের কথাটা বলো, কি বলতে যাচ্ছে? তুমি হাসলা কেন? তো হাসবো না? ওটা আসলে আমার ছোট চাচু ছিল। কাউকে না জানিয়ে সে আমাদের বাসায় এসেছে। আমরা হঠাৎ করে দেখি, চোর ভেবে সবাই ভয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলাম, বুঝছো? পাড়ার লোকজন সব জড়ো হয়ে গেছে। আমার চিল্লায় আমার চিল্লাচিল্লিতে সবাই জড়ো হয়ে গেছে। সবাই ভেবেছে আমাদের বাসায় চোর এসছে, আর এই কথাটা সবার মাঝে ছড়িয়ে পড়েছে। এখন তোমরাও শুনেছ, আসল কাহিনীটা আসলে কেউ জানে না। তাহলে এই কাহিনী? আমি তো ভাবলাম আরো কি না কি হয়েছে, চোর আসছে। আচ্ছা যাই হোক, আন্টিরা সবাই কোথায়? ওনাদেরকে দেখতে পাচ্ছি না। ওরা সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। ওরা সবাই ঘুরতে গেছে। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমার ইচ্ছে করছিল না, তাই যাইনি। এখন কতক্ষণ ঘুমাবো, বুঝছিস? এখন একটু ঘুমাবো, বুঝছিস? প্রচন্ড ঘুম পাচ্ছে, আমার ঘুমের চোখটা জড়িয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমার একটা কাজ আছে, বাসায় যেতে হবে। অনেক হোমওয়ার্ক আছে, ওগুলো করতে হবে। কেমন? থাক, আমি যাচ্ছি।